আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। মহান আল্লাহ জানিয়েছেন আর আমি আকাশ থেকে যে পানি নাযিল করি ওই পানির দ্বারাতেই তো ফাআখরাজা বিহি মিনাস সামারাত, মহান আল্লাহ জানিয়েছেন বিভিন্ন ফসল এবং ফল উদ্গত করি ওই পানির মাধ্যমেই তো, ওই পানি নাযিলের দ্বারাতেই তো ফসল উদ্গত করি, ফল উদ্গত করি, ধান উদ্গত করি, গম উদ্গত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রিজকাল লাকুম, আর আমি এগুলো শুধু উদ্গত করি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি পরবর্তীতে ওগুলোকেই আবার তোমাদের রিজক বানাই। ও বাবাজিরা বারা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে শুরুতেই বলেছেন ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমরা রবের পরিচয় জানতে চাইলাম। মহান রব্বুল ইজ্জত, মহান রব্বুল আলামিন আল্লাহ রবের এতগুলো পরিচয় দিলেন, শেষ বেলাতে বললেন তোমাদের রব শুধু আকাশ থেকে পানি নাযিল করে ক্ষান্ত হন না, তোমাদের রব ওই পানি দিয়ে গাছগাছালি উদ্গত করেন, তোমাদের রব ওই গাছগাছালিতে তোমাদের জন্য ফল দান করেন। আকাশ থেকে যে পানি নাযিল করেন ওই পানি নুজুলের মাধ্যমেই তো তোমাদের রব তোমাদের জন্য ধান, গম, অন্যান্য ফসল উৎপন্ন করেন। রিজকাল লাকুম, যেটা তোমাদের রুজি রুটিতে পরিণত হয়, যেটা আমি আল্লাহ তোমাদের জন্য, আমি তোমাদের রব তোমাদের রুজি আর রুটিতে পরিণত করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা বলার পরে এবার জানিয়েছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। মহান আল্লাহ বললেন তোমার যে রবের এত পরিচয়, ছয়টা পরিচয় পরস্পর দেওয়ার পরে আল্লাহ এবারে বললেন সাবধান হয়ে যাও, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। এখানে শুধু তোমার রবের পরিচয় এখানেই সীমাবদ্ধ নয়, তোমার রবের আরো পরিচয় আছে। সুতরাং তুমি তোমার রবের জন্য রুকু করবা, তুমি তোমার রবের জন্য সাজদা প্রদান করবা, তুমি তোমার রবের ইবাদত করবা। আর মহান রব্বুল আলামিন সূরা বাকারার 22 নম্বর আয়াতে আর পরে বললেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। মহান আল্লাহ বললেন আর যে রবের ইবাদত করবা, খবরদার খবরদার ওই রবের সাথে কখনোই শিরিক করবা না। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, মহান আল্লাহ জানিয়েছেন হে মানব মণ্ডলী তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমরা যেন জিজ্ঞেস করলাম, মানব মণ্ডলী যেন জিজ্ঞেস করলো রব আমাদের কি দিয়েছেন, অথবা আমাদের প্রতি আমাদের রবের কি অবদান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন আল্লাযী খলাকাকুম, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আরেকটু মন খুলে বলেন, যিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। আমরা যেন বললাম আল্লাহ রব আমাদের জন্য আর কি করেছেন। মহান আল্লাহ বললেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, মহান আল্লাহ বললেন শুধু তোমাদেরকে নয়, তোমাদের পূর্বপুরুষদেরকেও, তোমাদের পিতৃকুল মাতৃকুলকেও যিনি সৃষ্টি করেছেন, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো। আমারে যদি আল্লাহ তৈরি করে থাকেন, আমার মাকে তৈরি করেছেন কে? আমার বাবাকে তৈরি করেছেন কে? আমার মায়ের বাবা আর আমার মায়ের মা, আমার বাবার বাবা আর আমার বাবার মা, মানে আমার দাদা দাদি আর আমার নানা নানিকে তৈরি করেছেন কে? আমার দাদা দাদির বাবা মা যারা, নানা নানির বাবা মা যারা, তাদেরকে তৈরি করেছেন কে? আল্লাহ বলেন শুধু তোরে না রে, তোরা সেই রবের ইবাদত করবি
যে রব তোদের সবাইকে বানিয়েছেন। আল্লাহ পাকের কোরআন আবার জানিয়েছে কিভাবে তিনি আমাদেরকে বানিয়েছেন। আমি ওই তত্ত্বের ভিতরে ঢুকতে চাইছি না। আমরা যেন মাঝখানে চট করে জিজ্ঞেস করলাম আমরা আমাদের রবের ইবাদত করব, রব আমাদেরকে বিনিময় কি দিবেন? মহান আল্লাহ জবাব দিলেন লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ বললেন তোমরা তোমাদের রবের ইবাদত করলে আশা করা যায় তোমরাই হবে পরহেজগার, তোমরাই হবে মুত্তাকি, তোমরাই হবে তাকওয়া অবলম্বী। আর তোমরা যদি তাকওয়া অবলম্বী হতে পারো, তোমরা যদি মুত্তাকি বান্দা বান্দিতে পরিণত হতে পারো, পরহেজগার বান্দা বান্দিতে পরিণত হতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি অন্য আয়াত ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। মহান আল্লাহ বললেন তোমাদের মতো মুত্তাকি বান্দাদের জন্যই রয়েছে সফলতার জায়গা। সফলতার জায়গা মানে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন তোমাদের মতো মুত্তাকি বান্দাদেরকে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়ে পুরস্কৃত করব। রবের ইবাদত করলে তবেই মুত্তাকি হতে পারবা। শুনছেন নাকি? রবের ইবাদত করলে তবেই মুত্তাকি হতে পারবা। আর মুত্তাকি হলে পুরস্কার হিসাবে জান্নাত তোমাদের নসিবে কবুল হয়ে যাবে। আমরা মাঝখানে ওইটুকু কথা আল্লাহর কাছে জেনে নিলাম। এরপরও আল্লাহ রবের আবার পরিচয় দিচ্ছেন। সূরা বাকারার আয়াত নম্বর 22। আমি বলো উইদাউট ব্যাখ্যায় বলছি আজকে। ব্যাখ্যা করলে সুদূর প্রসারী আলোচনা। এশার নামাজ পড়ে বসতে হবে আর ফজর পড়ে উঠতে হবে। সূরা বাকারার 22 নম্বর আয়াতে মহান আল্লাহ আবার রবের পরিচয় দিচ্ছেন। মহান আল্লাহ বললেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। মহান আল্লাহ জানিয়েছেন রব তো তিনি, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করবা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। মহান আল্লাহ জানিয়েছেন যিনি তোমাদের জন্য বিশাল এই জমিনটাকে বানিয়েছেন একটা বিছানা। আরেকটু মন খুলে, এই জমিনটা বানিয়েছেন একটা ফিরাশ। বিছানার আরবি কি? ফিরাশ। ফিরাশ মানে বিছানা। আল্লাযী যিনি জাআলা বানিয়েছেন লাকুম তোমাদের জন্য আল আরদা জমিনকে ফিরাশান বিছানা। যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা রূপে বানিয়েছেন। এই পর্যন্ত রেখে চলুন 30 পারা সূরা নাবায় ঢুকি। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুন সুম্মা কাল্লা সায়া'লামুন আলাম নাজআলিল আরদা মিহাদা والجبال أوتادا وخلقناكم أزواجا। সব বলার সময় নেই আমার, সব বলতে হলে তো সময় যাবে অনেক। আল্লাহ এখানে বললেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনটাকে তোদের জন্য বানাই নাই দোলনা রূপে? কি রূপে? কি রূপে? দোলনা বোঝেন? ছোট ছোট বাচ্চারা মা বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেয় কিসে? আল্লাহ বললেন বাচ্চা দোলনায় যেমন আরাম পায় দুনিয়াটা আমি আল্লাহ তোদের জন্য ওই রকম আরামের জায়গা বানিয়েছি। তো ইবাদত সেই রবের জন্য করবি তোরা যিনি পৃথিবীটাকে জমিনটাকে
তোদের জন্য দোলনা বানিয়েছেন, বিছানা বানিয়েছেন। সুবহানাল্লাহ। সেই রবের ইবাদত করবি। কি বলেছি? আমরা রবকে চিনি না। চাচা একটু রবের পরিচয় দাও। খোকা আমরা কি আর তো বলতে পারি? চাচা 30 বছর ধরে নামাজ পড়তেছে। চাচা হালকা একটু রবের পরিচয়। তাহলে রব আঙ্গা সৃষ্টি করেছে, তাহলে এই সব ছেলেপিলে সব আল্লাহ দেশে রবে দেশে, তাহলে রব আঙ্গা খাদ্য দেয়, খাদ্য দেয়। তাহলে খোকা আমরা মুখ্য সূক্ষ্ম লোক অত জিজ্ঞেস করলে বলতে পারি হয়ে গেল রবের পরিচয়। কিন্তু কোরআনের আয়াত খুলে দেখুন, অগণিত আয়াতে আল্লাহ রবের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। আসতে বলতে পারবেন? আমরাও জানি না, আমার কামল সাহেবরাও। যে কোনো মৌলভী সাহেব স্টেজে উঠলে একটু বলে দেন যে শুধু রবের পরিচয়ের উপরে আপনি 1 ঘন্টা বলবেন। বেশি বলতে হবে না, 1 ঘন্টা বললে হবে না। মুখস্থ করুন রবের কি পরিচয়। তিনি তোমাদের সৃষ্টি করেছেন। রবের তারপরের পরিচয় বলুন। আর হবে না? কেন হবে না? শুনলেন তো? তারপরের পরিচয় তিনি তোমাদের পিতৃকুল মাতৃকুল সবাইকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা বাকারার 22 নম্বর আয়াতে যে রবের 3 নম্বরের পরিচয়টা দিচ্ছেন, আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা সেই রবের ইবাদত করো যিনি জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন। আরেকটু মন করে বলেন। ছেয়ানো ছেড়ে যান দিতে রবের 4 নম্বরের পরিচয় দিচ্ছেন এবার আল্লাহ। ওয়াসসামাআ বিনাআ। মহান আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন ওয়াসসামাআ বিনাআ, যিনি তোমাদের মাথার উপরের আকাশকে বানিয়েছেন ছাদ রূপে। আকাশ কি? আকাশ আরবিতে সাতফুন মানে ছাদ। আকাশের ব্যাপারে কি আসতে জানেন? কোরআনে সূরা তুরে কি আসতে জানেন? আল্লাহ বলতেছেন ওয়াসসাকফিল মারফু' ওয়াল বাহরিল মাসজুর। সূরা তুরে ওয়াত-তুরি ওয়া কিতাবিম মাসতুর ফি রাকিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস-সাকফিল মারফু'। সাকফুন মানে ছাদ, সাকফুন মানে ছাদ। ছাদ বলেন না? কথা বলে না? বুঝি না? বুঝি তো? এখন তো মাটির বাড়ি আর নেই, সুতরাং ছাদ সবাই বুঝবে। ওর আরবি হলো সাকফ। ওর আরবি সাকফ। সুউচ্চ ছাদ। শুধু ছাদ বলেনি আল্লাহ, আল্লাহ বললেন আস-সাকফিল মারফু', এই সমুন্নত ছাদের কসম। আমি তো আজকে সূরা তুরের আলোচনা করছি না। কোরআনের অন্য জায়গায় আল্লাহ আকাশকে বলতেছেন সাকফাম মাহফুজা, সুরক্ষিত ছাদ। আর একটু যার কোনো ক্ষয় টয়, আমার বয়স 40 মতো হয়ে গেছে প্রায়, না হলেও ছুঁই আর কি। আমার চেয়ে বেশি বয়সের আছেন বেশ কিছু মানুষ, যাদের মোটামুটি 60 ছুঁই 60।
আপনি মোটামুটি 15 বছরে, যখন আপনার 15 বছর বয়স হয়েছিল তখন মোটামুটি ভালোই জ্ঞান বুদ্ধি। আপনার জীবনের 15 বছর বয়সে আকাশ যেমন দেখতেছিলেন, এখন একটু মাঝখানে আরো 45 কেটে গেছে। 45 বছরের দুনিয়া অনেক বদলে গেছে। হ্যাঁ কিনা বলেন? আকাশের দিকে তাকিয়ে দেখেছেন আকাশ বদলেছে? যে আকাশ পণ্যও হয়নি, ফাটলও ধরেনি, বাগলও উঠেনি, সব কথা বলতেছেন তো আল্লাহ কোরআনে। الذي خلق سبع سماوات طباقا, মহান আল্লাহ জানিয়েছেন যিনি সৃষ্টি করেছেন তোমাদের মাথার উপরে স্তরে স্তরে 7টা আকাশ। কয় আকাশ? কোথায় তৈরি করেছেন? একটা না, কয়টা? বিজ্ঞান খুঁজে পেয়েছে, সামনে পাবে, পৌঁছতে পারবে। ইসরোর বিজ্ঞানীরা চেষ্টা করুক, যদি সফল হয় ভারতবাসী হিসাবে আমিও গর্বিত। ইসরো ইসরো তোরা চেষ্টা কর, আকাশে যা। 7 আকাশের দরজা কোথায় আছে খুঁজে বার কর। দ্যাটস ইম্পসিবল, মানব জ্ঞানের বাইরে। বিজ্ঞান তো এইটাই বলে মাথার উপরে যা আছে সব আকাশ, সব ব্যাস ওই পর্যন্তই। الذي خلق 7 سماوات طباقا, কিন্তু আকাশের ব্যাপারে কোরআন তো অনেক তথ্য শুনিয়েছে। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন সূরা মুলকের ভিতরে আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা, মহান আল্লাহ জানিয়েছেন যিনি আকাশকে বানিয়েছেন স্তরে স্তরে 7টা, যিনি স্তরে স্তরে 7টা আকাশ বানিয়েছেন। সূরা নাবার ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন ওয়াবানাইনা ফাওকাকুম 7 শিদাদা, মহান আল্লাহ জানিয়েছেন ওয়াবানাইনা, আর আমি সৃষ্টি করেছি, মহান আল্লাহ জানিয়েছেন আমি বানিয়েছি ফাওকাকুম, তোমাদের মাথার উপরে 7 শিদাদা, 7টা মজবুত আকাশ। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে জানিয়েছেন স্তরে স্তরে 7টা মজবুত আকাশ বানিয়েছি, তাই না? আল্লাহ পাক আবার বললেন বেগাইরি আমাদিন তারাওনাহা, হে দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা আমার তৈরি করা আকাশের দিকে তাকিয়ে দেখো, তামাম পৃথিবীর যেখানেই যাবে সেখানে আমার তৈরি করা আকাশ দেখবা। না 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 না, কিন্তু আমার তৈরি আকাশের কোনো পিলিয়ার কিংবা কলম তোমরা দেখবা না। পৃথিবীর যেখানে যাবে সেখানে আকাশ দেখবে। আমেরিকায় আকাশ নেই, সরকার বলে না, বাংলাদেশে নেই। আকাশের দিক তাকালে মনে হয় না যে নেজাটের দিকে একটু ঝুঁকে গেছে? তারপর নেজাটে গেলে কি মনে হয়? আবার নেজাটে গেলে মনে হয় চৌমাথার দিকে একটু, ও চৌমাথা গেলে আকাশ ধরা যাবে, ধরা যায়, কত বল না ধরা যায়। আমেরিকা যাও তো যে দেখো কন্ডিশন সেম, কন্ডিশন সেম। এবং সবচেয়ে বড় মজার কথা, কোন প্লেয়ারটার এরা সামিয়ানাটা শুধু টানিয়েছে, তাও খুঁটি পুঁতেছে। আল্লাহ বলেন আমি বিনা খুঁটিতে, বিনা প্লেয়ারে, উইদাউট কালারে 7টা আকাশ বানালাম। এইটা দেখে আমার কুদরত তোরা বুঝিস না? আমার ক্ষমতা তোদের বোধগম্যতায় আসে না? আমার
কি বুঝতেছেন নাকি? বুঝতেছেন না? এইটা রবের 4 নম্বর পরিচয়। সূরা বাকারার 22 নম্বর 21 আর 22 আল্লাহর তথা রবের যে কটা পরিচয় আছে এটা 4 নম্বর পরিচয়। ওয়াসসামাআ বিনাআ, রব আকাশ বানিয়েছেন মাথার উপরে ছাদ রূপে। সুবহানাল্লাহ। সূরা ইউনূসে তো আরো বিশ্লেষণ আছে, মানে যদি এইগুলো এখান থেকে না পড়ে সূরা ইউনূস থেকে আমি পড়তাম পর 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 পর। হাজিরিন মজলিস শুনে রাখুন, যদি আকাশ নিয়ে আমি ডিসকাস করি এখনো ডিসকাস করতে পারবো, কিন্তু আমার আলোচনার সময় শেষ হয়ে যাবে। পরের অংশটাকে আমি শেয়ার করতে পারবো না। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 22 নম্বর আয়াতে রবের 5 নম্বর পরিচয় দিয়েছেন। ওয়ানজালা মিনাস সামাই মান। মহান আল্লাহ জানিয়েছেন, আর তোমাদের রব তিনি যিনি আকাশ থেকে তোমাদের জন্য পানি নাযিল করেছেন। আরেকটু মন করে বলতে পারেন না? আকাশ থেকে পানি নাযিল করেন কে? রব। কে? হ্যাঁ, সেই ঘুম পাচ্ছে নাকি এক্ষুনি? সেই রবের ইবাদত করবা যে রব তোমাদের জন্য আকাশ থেকে পানি নাযিল করেন। কি করেন? রবের পরিচয় খুঁজে পাও না? পর পর আল্লাহ এই পরিচয়গুলো দিচ্ছেন। পানি নাযিলের ব্যাপারে তো কোরআনের বহু আয়াত এসেছে। সূরা নাবায় আসতেছে, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। হাফেজদের দিকে জিজ্ঞেস করে দেখবেন যে রজব আলী সাহেব ঠিক বলেছে কিনা। আপনারা তো 2 ঘন্টা বসে 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 শোনেন না, গল্প শুনে বাড়ি যান। সূরা নাবায় আল্লাহ বলেন, ওয়া আনজালনা, আর আমি নাযিল করেছি, মিনাল মুসিরাত, বর্ষণ মুখর মেঘমালা থেকে। মেঘ হয় না আকাশে? হ্যাঁ না বলে না? মেঘ হয় না? হয় না? ওয়ানজালনা মিনাল মুসিরাতি, মহান আল্লাহ জানিয়েছেন, আর আমি নাযিল করে থাকি বর্ষণ মুখর মেঘমালা থেকে। আমরা যেন বললাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা যেন জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি বর্ষণ মুখর মেঘমালা থেকে আমাদের জন্য কি নাযিল করেন? মহান আল্লাহ বললেন, মাআন সাজ্জাজা। মহান আল্লাহ বললেন, আমি প্রচুর পরিমাণ বাড়ি নাযিল করি, প্রচুর পরিমাণ পানি বর্ষণ করি। আমরা যেন বললাম, আল্লাহ এই পানি বর্ষণের ভিতর দিয়ে, এই বাড়ি নাযিলের ভিতর দিয়ে আপনি কি করেন? মহান আল্লাহ বললেন, নুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা। এটাও রয়েছে সূরা নাবার ভিতরে। মহান আল্লাহ বললেন, আমি আল্লাহ বর্ষণ মুখর মেঘমালা থেকে পানি নাযিল করে ঘন নিবিড় বাগান তৈরি করে দেই। আরেকটু মন খুলে বলেন, কি তৈরি করি? ঘন নিবিড় বাগান। আপনি কোরআনের কোন জায়গা থেকে নেবেন? তো আমি এই যে বলতেছিলাম না যে আল্লাহ এই আকাশ থেকে পানি নজুলের কথা আল্লাহ এক জায়গায় বলেননি, এটা আল্লাহ বহু আয়াতে বলতেছেন। এ দেখেন, এই যে সূরা কফ 26 পারা, এই যে বার করেছি, কয় পারা? এই যে দেখতেছেন কয় পারা? 26 পারা। সূরা কফের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া নাযালনা মিনাস সামাই মাআম মুবারাকান। শুধু পানি বলতেছেন না আল্লাহ, এখানে কি বলতেছেন জানেন? বলতেছেন, আর আমি আকাশ থেকে নাযিল করি মাআম মুবারাকান। কি পানি নাযিল করি জানো?
বরকতময় পানি। কি পানি? বিশ্বাস হয় না? হয় না বিশ্বাস? না, জনগণ রবের পরিচয় পায় না, তাই কোরআনতে খুঁজে খুঁজে রবের কিছুটা পরিচয় দিচ্ছি যে কেন তুমি রবের ইবাদত করবা। আল্লাহ এরপরে বলতেছেন ফাআমবাতনা বিহি জান্নাতিন। জানো এই যে পানিটা আমি আকাশ থেকে নাযিল করি, এই পানি দিয়েই আমি আল্লাহ বাগান উদ্গত করি। কি উদ্গত করি? পানি না হলে গাছগাছালি বাঁচবে না মৃত্যুর জন্য অপেক্ষা করবে? কথা বলে না, বাঁচবে না মৃত্যুর জন্য অপেক্ষা করবে? গাছ নাই, মরে গেল সব, তোমাদের কি হবে? এমন এক সিস্টেম করে দিয়েছে আল্লাহ, বেঁচে থাকার জন্য যে অক্সিজেন নেই আমরা, বিজ্ঞান কি কয়, এই বিশুদ্ধ অক্সিজেন দেয় গাছে। কে দেয়? সেই গাছ আকাশ থেকে আল্লাহ পানি নাযিল করে, আর সেই পানিতে আল্লাহ বাগান উদ্গত করে, গাছ উদ্গত করেন, বৃক্ষরাজি তৈরি করেন। আল্লাহ বলতেছেন জান্নাতি ওয়া হাব্বাল হাসিদ ওয়ান নাখলা বাসিকাতিল লাহা তালউন নাদীদ রিজকাল লিল ইবাদ। আল্লাহ বলতেছেন আকাশ থেকে আমি এই যে পানি নাযিল করি, এটাই হলো আমার বান্দাদের জন্য খাবার। সুবহানাল্লাহ বলতে পারো না? আকাশ থেকে পানি নাযিল না হলে খাবার বন্ধ হয়ে যাবে। খাবার চলুন এক নজরে এবার রবের পরিচয়গুলো শুনে আসি। যিনি আমাদের সৃষ্টি করেছেন, 2 যিনি আমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন, 3 মনে আছে যিনি জমিনকে বানিয়েছেন বিছানা, 4 যিনি আকাশকে বানিয়েছেন ছাদ, 5 যিনি আকাশ থেকে নাযিল করেছেন বরকতময় পানি। কি পানি? এই সব কথা না আল্লাহ এক জায়গায় বলতেছে না, বলো এখানে শুধু সূরা বাকারার 22 নম্বর আয়াতে শুধু পানির কথা আছে, আর সূরা কফে যে আল্লাহ বলতেছেন শুধু পানি না, এমন পানি নাযিল করি যাতে তোদের বরকত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। মহান আল্লাহ জানিয়েছেন আর আমি আকাশ থেকে যে পানি নাযিল করি, ওই পানির দ্বারাতেই তো ফাআখরাজা বিহি মিনাস সামারাত, মহান আল্লাহ জানিয়েছেন বিভিন্ন ফসল এবং ফল উদ্গত করি। ওই পানির মাধ্যমেই তো, ওই পানি নাযিলের দ্বারাতেই তো ফসল উদ্গত করি, ফল উদ্গত করি, ধান উদ্গত করি, গম উদ্গত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রিজকাল লাকুম, আর আমি এগুলো শুধু উদ্গত করি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি পরবর্তীতে ওগুলোকেই আবার তোমাদের রিজক বানাই। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে শুরুতেই বলেছেন ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমরা রবের পরিচয় জানতে চাইলাম। মহান রব্বুল ইজ্জত, মহান রব্বুল আলামিন আল্লাহ রবের এতগুলো পরিচয় দিলেন, শেষ বেলাতে বললেন তোমাদের রব শুধু আকাশ থেকে পানি নাযিল করে ক্ষান্ত হন না, তোমাদের রব ওই পানি দিয়ে গাছগাছালি উদ্গত করেন। তোমাদের রব ওই গাছগাছালিতে তোমাদের জন্য ফল দান করেন। আকাশ থেকে যে পানি নাযিল করেন, ওই পানি নুজুলের মাধ্যমেই তো তোমাদের রব তোমাদের জন্য ধান, গম ও
অন্যান্য ফসল উৎপন্ন করেন, রিজকাল লাকুম, যেটা তোমাদের রুজি রুটিতে পরিণত হয়, যেটা আমি আল্লাহ তোমাদের জন্য, আমি তোমাদের রব তোমাদের রুজি আর রুটিতে পরিণত করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা বলার পরে এবার জানিয়েছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। মহান আল্লাহ বললেন, তোমার যে রবের এত পরিচয়, ছয়টা পরিচয় পরস্পর দেওয়ার পরে আল্লাহ এবারে বললেন, সাবধান হয়ে যাও, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। এখানে শুধু তোমার রবের পরিচয় এখানেই সীমাবদ্ধ নয়, তোমার রবের আরো পরিচয় আছে। সুতরাং তুমি তোমার রবের জন্য রুকু করবা, তুমি তোমার রবের জন্য সাজদা প্রদান করবা, তুমি তোমার রবের ইবাদত করবা। আর মহান রব্বুল আলামিন সূরা বাকারার 22 নম্বর আয়াতে এর পরে বললেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। মহান আল্লাহ বললেন, আর যে রবের ইবাদত করবা, খবরদার খবরদার ওই রবের সাথে কখনোই শিরিক করবা না। এ তো কোরআনের সূরা আরাফের 54 নম্বর আয়াত দেখবেন। আমি আর বলার সময় পাচ্ছি না, আমার তো এত টাইম দেখছি আমার ওভার হয়ে গেছে। কি হয়েছে বলেছি বলেন দিন? হ্যাঁ, ওভার হয়ে গেছে টাইম, 37-38 হয়ে গেছে। মানে আর না, হুজুর আসেনি, হুজুর নিয়ে আসতে হবে। জি, আমি 2 আয়াতের সন্ধান দিচ্ছি। এই দুটো আয়াত রবের আরো পরিচয় জানার জন্য, পারলে আপনারা একটু ঘাটাঘাটি করবেন। শুনছেন নাকি? সূরা আরাফের 54 নম্বর আয়াত, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসা ওয়াশ শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালক ওয়াল আমর। এই পুরো আয়াতটা রবের পরিচয়। আমি তো সূরা বাকারার 21 আর 22 নম্বর আয়াত পড়ে মাত্র কতগুলো পরিচয় দিলাম। এরপরে আর একটা খুব দুরন্ত আয়াতের সন্ধান দেই আপনাদের, সূরা ইউনূসের 3 নম্বর আয়াত, 11 পারা। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমরা মা মিন শাফিঈন ইল্লা মিন বা'দি ইযনিহি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদুহু আফালা তাযাক্কারুন। এখানেও রবের পরিচয় শেষ হয়নি, আরেকটু পরিচয় দিচ্ছেন আল্লাহ 5 নম্বর আয়াতে এসে, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়ান। এতক্ষণ আকাশের আলোচনা শুনছিলেন না? আল্লাহ সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে এসে বলতেছেন, রবের পরিচয় ওখানে শেষ নয়। রব তিনি যিনি আকাশে বানিয়েছেন সূরজ, সূর্যকে। সুবহানাল্লাহ। কি রূপে? আলোদানকারী রূপে। কি রূপে? এই যে গাছ গাছালি পৃথিবীতে দেখতেছেন না, রব যদি এই সূর্য না বানাতেন, সূর্যের আলো না এলে সোজা কথা এরা খাবার পাবে না। কি পাবে না? সায়েন্সকে জিজ্ঞেস করুন, সায়েন্স তাই বলবে, সূর্যের আলো না আসলে গাছ খাবার বানাতে পারবে না। গাছ যদি খাবার না বানাতে পারে, এই যে গাছ গাছালি পৃথিবীতে আছে আস্তে আস্তে সব হলুদ হয়ে সব অক্সিজেন কোথায় পাবে? কথা হয় না বাবা। ওয়াল কমারা নূরান, যিনি চন্দ্রকে বানিয়েছেন নূর। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন, হ্যাঁ তোমরা সেই রবের ইবাদত করবা। ওয়াকদ্দারাহু মানাজিল, যিনি চন্দ্রকে চলবার জন্য মহাশূন্যে বানিয়ে দিয়েছেন কক্ষপথ।
সুবহানাল্লাহ হয় না? আর একটু মন খুলে বলেন লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে তোমরা জানতে পারো আদাদাস সিনিন, এই যে বছর টছর গুনে না সব, হ্যাঁ না বলে, এই যে সাল তাল গুনতেছে কিসের? আরে বাবা চন্দ্র বৎসর আছে না নেই? নেই। মুসলমানদের ঈদে উৎসব সব কিসের উপর সম্পর্কিত? সব এই চাঁদকে কে বানিয়েছেন? সুতরাং বান্দা, তুমি সেই রবের ইবাদত করবা যে রব তোমাদের জন্য কি বানিয়েছেন? চাঁদ, সূর্য। আমি এইগুলো নিয়ে আর ডিসকাস করার মতো খুব বেশি সময় আপনাদের কাছে পাচ্ছি না। পারলে সূরা ইউনূসের প্রথম রুকুটা খুব ভালো করে দেখবেন, আর সূরা আরাফের 54 নম্বর আয়াতটা পড়বেন। এখানে রবের ডিটেইলস পরিচয় আছে, ফার্স্ট টাইম আল্লাহর সাথে একটু পরিচিত হন। আপনি যদি রবকে না চিনতে পারেন, রবের ইবাদত কখনোই আপনার ভালো লাগবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন। আর একদম শেষের দিকে এসে আমি কি বলেছি জানো? একদম শেষের দিকে কি বলেছি? লাস্ট কথা বলেছি, তোমরা যে রবের ইবাদত করবা ওই রবের সাথে শরীক করো না। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। আমি একদম শেষ লগ্নে যেটুকু আপনাদের কাছে কথা বলেছি পুরোটাই এক